গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? এখন বাজে সকাল 9টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তোমাদের সাথে নিয়ে। সকাল সকাল এতটা ঠান্ডা আজকের, মানে কি বলবো বন্ধুরা, যে সকালে না দরজা জানলা আমি কিছুই আজকের খুলিনি, শুধু বাসি ঘরটা ঝাড় দিয়ে কতগুলো কাপড় ছিল ভিজিয়ে আগেই রান্নাঘরে চলে এসেছি। কারণ আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছে আর আমার ছেলের স্কুলও আছে, তাই জন্য দেখো দুটো গ্যাস জ্বালিয়েছি। একদিকে আমাদের একটু কপি আলুর তরকারি করছি রুটির জন্য, আর এইদিকে দেখো একটু ডালিয়া বসিয়েছিলাম। ডালিয়াটা হয়ে গেছিলো, কিন্তু এতে না আবার একটু সামান্য একটু মানে জল জল মতো ছিল, তাই জন্য ওটাকে শুকনো করলাম। তো এখন দেখো কাপড় চোপড় কেচে নিয়ে একেবারে চলে যাচ্ছি ছাদে। অনেকটাই বেলা হয়ে গেছে, ছেলেকে স্কুল পাঠিয়ে তারপরে কিন্তু কাপড় চোপড় কেচে ছাদে আসলাম। আর আজকে কী বলবো, সকাল থেকে কিন্তু ভীষণ পরিমাণে ঠান্ডা পড়েছে। আর এইদিকে দেখো আমার ব্ল্যাঙ্কেটটাকেও আজকে রোদ্দুরে দিয়েছি। আজকের না অনেক জামা কাপড়, জানো তো, মানে এদিক সেদিক করে মেলতে মেলতে আমার অনেকটাই টাইম লেগে যাবে। প্রতিদিনই ভাবি সকালে ঘুম থেকে উঠে ভিডিও স্টার্ট করব, কিন্তু সেইটা আর আমার এই শীতকালভর হয়তো আর হবে না, জানো তো। কারণ ঘুম থেকে উঠতে অনেকটাই বেলা হয়ে যাচ্ছে, এখন প্রায় 8টা বেজেই যাচ্ছে। আর আমার ছেলের যেহেতু স্কুল ওই 10টা থেকে থাকে, 10টা থেকে 10টা 15-র মধ্যে স্কুলে যেতে হয়, তাই ওই সময়টা আমাকে না এতটা তাড়াহুড়ো থাকে যে আমি ভিডিও স্টার্ট করতে পারি না। তো আজকের আমার বরকে বললাম যে সকালে ফোনটা একটু ধরে দিতে, তাই ভিডিওটা শুরু করেছি। তো যাই হোক, বাইরে খুব সুন্দর একটা রোদ্দুর, আর ওয়েদারটা তো বললামই খুবই ঠান্ডা পড়েছে। আর বেশ কাজ করতে মজাও লাগছে, জানো তো, যেমন ঠান্ডা তেমনই কাজ করতেও কিন্তু মজা লাগে। কিন্তু এই জলের কাজগুলো করতে গেলে একটু হলেও কষ্ট লাগে, কারণ যেহেতু আমাদের ট্যাঙ্কির জমা জল, তাহলে বুঝতেই পারছো কতটা ঠান্ডা। কিন্তু যখন জল তুলি তখন না গরমই থাকে, জানো তো। সকাল সকাল যারা টাইম কলের জলের কাজ করো তারা নিশ্চয়ই জানো যে কতটা গরম জল থাকে। আর জল যত ট্যাঙ্কিতে জমে থাকে তত বেশি ঠান্ডা লাগে, মানে জলের কাজ করতে তত বেশি কষ্ট লাগে। তো যাই হোক, এখন দেখো চলে এসেছি রান্নাঘরে। আর আমার বর সকাল সকাল দেখো কয় পিস কাতলা মাছ এনে রেখে দিয়েছিল, তো সেটাকেই এখন দেখো ধুয়ে নিচ্ছি, কারণ এবার রান্নাটাও বসিয়ে দেব। এতগুলো মাছ আমি করব না, ধরো দুটো একটা রেখে দেবো 2-1 পিস, কারণ পরের দিন যদি ছেলে খায় তাহলে ওকে দিয়ে দেবো। কারণ ও এই বড় মাছটা খেতেই ভালোবাসে, জানো তো, কোনো রকম ছোটো মাছও খায় না। ওর জন্যই বিশেষ করে এই বড় মাছ আনা, না হলে আমরা না ছোটো মাছটাই বেশি পছন্দ করি, কিন্তু আমার ছেলের জন্যই একমাত্র এই বড় মাছ কেনা। আর এখন দেখো মাছগুলোকে আমি এক এক করে ভেজে নিচ্ছি। আর একটা পিঠ না বেশ ভালোই লাল হয়ে গেছে, কারণ মাছটা ভাজা বসিয়ে আমি এদিক সেদিক না একটু টুকিটাকি যে সংসারের কাজগুলো থাকে সেগুলো করছিলাম, মানে মাছটা যে করব তার জন্য কাটাকুটিটা করছিলাম। আমি এভাবেই রান্না করি, জানো তো, ধরো কিছু একটা বসিয়ে দিয়ে তার মধ্যেই আমি সমস্ত কাটাকুটি মশলাগুলো করে নিই, তাতে সময়টাও একটু কম লাগে আর খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। প্রথম প্রথম যখন রান্না করতাম তো তখন না অনেকটা সময় লাগতো, জানো তো। তো এখন না এমনই অভ্যাস হয়ে গেছে রান্না করতে করতে যে সব কিছুই টাইমের মধ্যে আমার ম্যানেজ হয়ে যায়। আর এই যে দেখো আমার সবজির যে বাস্কেটটা রয়েছে ফ্রিজের, তো সেটাকে বের করেছি, কারণ আজকের ঘরেতে সেরকম কোনোই সবজি ছিল না। তো ভাবলাম কি বাস্কেটটাকেও একেবারে ধুয়ে পরিষ্কার করে রাখি, কারণ দেখবে ফ্রিজের মধ্যে সব কিছু ঠিকঠাক পরিষ্কারই থাকে, কিন্তু এই সবজির যে বাক্সটা এটাই খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। বন্ধুরা, ভিডিওর মাঝখানে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যে আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর এখন দেখো চলে এসেছি ছাদে, ওইদিকে আমার রান্নাবান্না একেবারে কমপ্লিট, কিন্তু নিজের কিছু কিছু কাজকর্ম পড়ে রয়েছে। তো ভাবলাম ছাদটা একেবারে ঝাড় দিয়ে তারপরে কাজকর্মগুলো নিজে সেরে নেব। কারণ কি বলো তো, এরপরই আমার ছেলে চলে আসবে
আসবে, আর আমার ছেলে চলে আসলে ওকে স্নান করানো খাওয়ানো বেশ অনেকটা সময় চলে যায় জানো তো। তাই জন্য ভাবলাম আগে ছাদটা ঝাড় দিয়ে নিই। প্রতিদিনই ভাবি জানো তো যে সকালে ঘুম থেকে উঠে আগে ছাদটা ঝাড় দেবো, কিন্তু যেহেতু শীতকাল আমার ঘুম থেকে উঠতে উঠতেই এখন 7:30 8টা বেজে যাচ্ছে। তো সেই সময়টা তো একদমই আমার হাতে মানে ছাদ দেওয়ার জন্য থাকে না। তো যদিও আমার ছাদ অতটাও অপরিষ্কার নয়, দেখতেই পারছো, কিন্তু তাও আমার যেন একটা বাতিক যে না 2 দিন ছাড়া ছাড়াই আমি ছাদ পরিষ্কার করব। যেহেতু কি বলতো আমার ছেলে খেলাধুলো করে, নিচে একটা রেন্টে থাকে দিদিবাড়িতে, আর একটা বাচ্চা খেলাধুলো করে। তো সেই কারণে না আমি সবসময় চাই যে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে। তো যাই হোক, এখন দেখো চলে আসলাম নিচে, আর এখানে আমার বাথরুমে আরও কতগুলো কাপড় অলরেডি আমি ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোই এখন কাচতে ধুতে বসে গেছি। সারাদিনে কত যে কাজকর্ম করতে হয়, মানে গুনতে গেলে যেন শেষই হয় না। মানে সকালে ঘুম থেকে ওঠা, চোখ খোলা থেকে শুরু করে রাত্রিরে শুতে যাওয়া পর্যন্ত যে হাজারটা কাজ থাকে মেয়েদের, সেটা না অনেকে বুঝতে চায় না। যেন মনে হয় সারাদিন বাড়িতে বসে বসে করিটা কি, কিন্তু ঘরের সংসারের কাজকর্ম করার জন্য যে একটা যোগ্যতার প্রয়োজন হয় সেটা না অনেকে ভুলে যায়। তো কথাগুলো শুনতে খারাপ লাগলে কথাগুলো কিন্তু একদম বাস্তব। তো কী বলো তো, মানে কিছু কিছু কথা এমন হয় মানে শুনতে হয় যেগুলো না শুনলে সত্যি নিজে থেকেই খারাপ লাগে, আর মাঝে মাঝে নিজের মানে প্রতি কেমন ধিক্কার লাগে যে এইসব কথাগুলো এখন শুনতে হয়, যে নিজের ঘরের সংসারের কাজ ভালোবেসে করতে গেলে সেটার জন্য কথা শুনতে হয়। তো যাই হোক, অনেকগুলো কথা বলে ফেললাম, কারণ কি বলো তো, কিছু কিছু কথা না মানে আমি চাই যে তোমাদের সাথেও আমি শেয়ার করতে, কিন্তু সেগুলো না যখনই শেয়ার করতে চাই তো তখনই মনের মধ্যে একটা কেমন ফিলিংস হয় যে না এটার জন্য হয়তো বাড়িতে আবার অশান্তি হতে পারে। তো যাই হোক, এখন দেখো চলে আসলাম ঘরটার ঝাড় দিতে। ঘরটার ঝাড় দিয়ে এবার যাবো স্নানে, কারণ প্রায় অনেকটা বেলা হয়ে গেছে, আর আমার ছেলের স্কুল থেকে আসার টাইমও অলরেডি হয়ে গেছে। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানিও। এখন তোমরা কমেন্ট করো না, তো আমার না ভালোও লাগে না। বেশ প্রথম তোমরা খুব কমেন্ট করতে, তো এখন জানি না কেন কমেন্ট করো না, মনে হয় আমার ভিডিও তোমাদের ভালো লাগে না সেই জন্য। তো যাই হোক, তাও তোমাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই ভিডিও দেখো আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। তো এই যে দেখো, আমার তোমাদের সাথে গল্প করতে করতে আমার পুরো ঘরটাই ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল, আর এখন স্নান টান সেরে এখন দেখো ভাত বাড়বো। তো তাই জন্য এখানে একটু আলু সিদ্ধ আর তার সাথে শিম সিদ্ধ তো একসাথে মাখাচ্ছি, মানে আলু শিম ভাতে যেটাকে বলা হয়। তো আজকে ঘরে সেই রকম কোনো সবজি ছিল না, তাই রান্না করতে পারিনি, শুধু মাছের ঝোল বানিয়েছি আর এই শিম আলু ভাতেটাই দিয়েছি। তো সবসময় না ঘরের সবজি অ্যাভেলেবেল থাকে না জানো তো। নেহাত আজকের আমার বর স্নান টান সেরে সকালে ঠাকুরের পুজোটা দিয়ে দিয়েছিল, না হলে কিন্তু এখন আমাকে পুজো দিয়ে খেতে বসতে প্রায় অনেকটাই লেট হয়ে যেত। যাই হোক, এখন দেখো দুপুরবেলা খেয়ে দিয়ে মা ছেলে মিলে বসে পড়েছি সর্ষে শাক বাছতে। পাশের বাড়ির একজনের খেতে হয়েছিল এই সর্ষে গাছ, মানে সর্ষে শাক, তো সেই এখন খেতে দিয়েছে, কিন্তু এগুলো না মানে কি বলবো, কচি শাক তো একটাও নেই, সবই মানে বুড়ো বুড়ো শাক যেটাকে বলা হয়। তো যাই হোক, এর থেকে একটু বেছে কুচিয়ে নিচ্ছি, কারণ সর্ষে শাক খেতে তো ভালো লাগে, কিন্তু কেনার জন্য খাওয়া হয় না, মানে বাজারে না সেভাবে পাওয়া যায় না আমাদের এদিকে জানো তো। তো একজনের খেতে হয়েছিল সেই জন্যই দিয়েছে বলেই আপাতত এগুলোকে বাছছি, কিন্তু এটা পরের দিনকারের জন্য। আজকে তো আর রান্নাবান্না করবো না, মানে রান্নাবান্না তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর রাত্রিবেলা তো আমরা শাক খাই না, তাই জন্য এটা পরের দিনের জন্য বেঁচে রাখছি। কারা কারা সর্ষে শাক খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি অবশ্যই এটা কিন্তু ফার্স্ট টাইমই খাবো, অবশ্যই নেট থেকে রান্না করতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।